সময় মহাবিশ্বের সকল শক্তি নিঃশেষ হয়ে যাবে আর মহাবিশ্ব ধ্বংস হবে। লোকটি বলল, উফ, আসছেন রাজনৈতিক লম্পু, সহজ করে বল বেটা। সাজিদ বলল, স্যার, একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলো, সেটা সময়ের সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হয়েই থাকবে, কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল সময়ের সাথে সাথে আর বেশি গরম হয়ে উঠবে এটা অসম্ভব। এটা কেবল ঠান্ডাই হতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একবারে ঠান্ডা হয়ে গেছে। এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের সূত্র। তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের যে একটা শুরু আছে তাও প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে। মহাবিশ্বের সৃষ্টির ওপর এবং যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞান মহলে এসেছে, তন্মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ও প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বের জন্ম হয়েছে একটি বিস্ফোরণের ফলে। তাহলে স্যার, এটা এখন নিশ্চিত যে মহাবিশ্বের একটি শুরু আছে? লোকটা সূচক মাথা নাড়ল। প্যারাডক্সিক্যাল সাজিদ আবার বলতে শুরু করলো, স্যার, আমরা সহজে সমীকরণ পদ্ধতিতে দেখব স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা, মানে স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা। সকল সৃষ্টির প্রয়োজন আছে কিনা, মানে স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা। সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে। ধরি এটা সমীকরণ 1, মহাবিশ্ব একটি সৃষ্টি, এটা সমীকরণ 2। এখন সমীকরণ 1, 2 থেকে পাই সকল সৃষ্টি শুরু এবং শেষ আছে। মহাবিশ্ব একটি সৃষ্টি, তাই এটার একটা শুরু ও শেষ আছে। তাহলে আমরা দেখলাম ওপারের দুটো শর্ত পরস্পর মিলে গেলে এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রের কোনো ব্যাঘাত ঘটেনি। আমরা দ্বিতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সবকিছুই সৃষ্টি করেছেন। তাহলে খেয়াল করুন, আমরা প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে না। আমরা প্রথম শর্ত ছিল সকল সৃষ্টির শুরু আর শেষ আছে, কিন্তু তৃতীয় শর্তে কথা বলছি স্রষ্টা নিয়ে। তিনি সৃষ্টি নন, তিনি স্রষ্টা, তাই এখানে প্রথম শর্ত খাটে না। সাথে তাপ ও গতির সূত্র এখানে আর খাটছে না। তার মানে স্রষ্টার শুরু নেই, শেষও নেই, অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টির প্রয়োজন নেই। তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকার প্রয়োজন নেই, তিনি অনাদি অনন্ত। এতটুকু